Hello everyone, welcome to my channel. I hope you all are doing very good. তোমাদেরকে আমি বলেইছিলাম যে ওয়েডিং ব্লগের নেক্সট পার্টটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসব। আইবুড়ো ভাত আর বিয়ের দিনটা পার করে এটা ছিল বধূবরণের দিন। নতুন বৌদির বাড়ি যেহেতু দাদার ঠিক পাড়াতেই, তাই আমাদের বেশি তাড়াহুড়ো করতে হয়নি। আমরা ওই 4টের মধ্যে ওদের বাড়িতে চলে গেছিলাম। আর গিয়ে দেখলাম তখনও আশীর্বাদ পর্ব চলছে। আমাদের প্ল্যান ছিল যে আমরা আশীর্বাদ হয়ে গেলে বাড়ির আশপাশে যত মন্দির আছে সেখান থেকে আশীর্বাদ নিয়ে তবেই দাদার বাড়িতে ঢুকবো। যেহেতু শীতকাল ছিল তাই তাড়াতাড়ি সন্ধে হয়ে গেছিল। ওখানে ওদের কিছু ফটোশ্যুট চলছিল মন্দিরের আশেপাশে, যারা ক্যামেরাম্যান ছিলেন তারাই করছিল। যেহেতু দাদার যে দাদু মামার বাড়ির, তিনি আইবুড়ো ভাতের দিন রাত্রিবেলা এক্সপায়ার করে গেছিলেন, তাই আমার যে মামিমা তার ওপরেই দায়িত্ব ছিল বৌদিকে বরণ করার। মামিমার সাথে আমার আরও যে মাসি আর দিদিরা ছিল তারাও কিন্তু সমানভাবে তাদের দায়িত্ব পালন করেছিলেন। বৌদি বাড়িতে ঢোকার আগে যে রিচুয়ালসগুলো করতে হয় তখন বড়রা সেগুলোই করছিল। আজকে সকালেই আমি দেখলাম যে আমার চ্যানেলে 300+ সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সবাইকে অনেক থ্যাংক ইউ। যারা রোজ আমার ভিডিও দেখো তারা এভাবেই আমাকে সাপোর্ট করে যেও। আমি চেষ্টা করব ফিউচারে আরও অনেক ভালো ভিডিও তোমাদেরকে গিফট করার। নিচে সব রিচুয়ালস শেষ হয়ে যাওয়ার পর দাদা আর বৌদি ওপরে চলে এসেছিল, যেখানে ছাদনা তোলা হয়েছিল গায়ে হলুদের টাইমে। তোমরা যদি বিয়ের ব্লগটা না দেখে থাকো, আমি ওপরে আই বাটন দিয়ে দেব বা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, অবশ্যই দেখতে ভুলো না। তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাহলে তোমাদেরকে অনেক থ্যাংক ইউ। আমাদের বাড়ির যত বড়রা ছিল মানে ফ্যামিলি মেম্বার্স, তারা সবাই একে একে দাদা বৌদিকে আশীর্বাদ করছিল আর তাদের গিফটগুলো তাদেরকে দিয়ে দিচ্ছিল। অলসো তোমরা যদি এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করতে ভুলো না। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। বিয়েতে বৌদির জন্য যে গিফটটা আমরা চুজ করেছিলাম, এখানে সেটাই বাবা ওদেরকে দিয়ে দিচ্ছিল। আশীর্বাদ পর্ব শেষ হয়ে যাওয়ার পর এখানে আরও যা রিচুয়ালস ছিল বৌদি আর দাদা সেগুলোই কমপ্লিট করছিল।
আর এখানে একটা মজার রিচুয়ালস ছিল। বৌদির কোলে আমরা এই ঘরটা তুলে দেব, আর দাদা এই ঘরটা নামানোর জন্য আমাদেরকে যত টাকা চাইবো ততই দেবে। জোর জবরদস্তি করে কিছু টাকা পাওয়া গেছিল। সব রিচুয়ালস কমপ্লিট করতে করতে অনেকটাই সন্ধে হয়ে গেছিল, তাই ওদের এবার ছুটি, ওরা নিচে গিয়ে একটু রেস্ট নেবে। সেই দিন ছিল বাবার বার্থডে, তাই আমরা বাড়িতে আরো যারা ছিলাম সবাই মিলে বাবার জন্য একটা কেক এনেছিলাম আর কিছু বেলুনস দিয়ে সারপ্রাইজ দিয়েছিলাম। যদিও বাবা কিছুটা আন্দাজ করেছিল যে আমরা কিছু একটা করতে চলেছি, তাও এত কিছু অ্যারেঞ্জমেন্ট করলে ভালো তো লাগবেই। বাবা কিন্তু খুবই হ্যাপি হয়েছিল। বার্থডের দিন যদি সবাই মানে ফ্যামিলি মেম্বার্সরা কাছে থাকে তাহলে কিন্তু মনটা সত্যিই ভালো লাগে। অনেকটাই রাত হয়ে গেছিল, তাই কেক কাটিংটা তাড়াতাড়ি শেষ করে কেক ডিস্ট্রিবিউট করার পরে আমরা কিন্তু খেতে বসে গেছিলাম, কারণ আমরা আবার বাড়ি চলে এসেছিলাম। ওয়েডিং ব্লগের পার্ট 3টা আমি আজ এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর পাশের বেল আইকনটাও ক্লিক করে দিও যাতে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো তোমাদের মিস না হয়ে যায়। আমি আবার চলে আসবো অন্য আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। আজকের মতন টাটা।